নমস্কার, গুড মর্নিং। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। এই ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর, অন্যান্য টিমের খবরও দেব। তাই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই। তো ভিডিওর শুরুতেই আপনাদের ট্রান্সফার মার্কেটের কিছু খবর দিয়ে দেবো। ট্রান্সফার মার্কেটের বেশ সরগরম হয়ে উঠছে। সুপার কাপের পরে পরে এটা কিন্তু আরো বাড়বে, আরো ত্বরান্বিত হবে, এটা বলাই যায়। তো বেশ কিছু প্লেয়ার এধার ওধার যেতে পারে, সেই সমস্ত খবরও দেবো আপনাদেরকে আমার আজকের এই ভিডিওতে। ইস্ট বেঙ্গলে কে আসছেন, কে আসছেন না, এবং ইস্ট বেঙ্গলের আগামী মরশুমের সম্ভাবনা, এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিওতে আলোচনা হবে। প্রথমেই যে কথাটা বলবো আপনাদেরকে, মোহামেডানের 25 বছর বয়সী মিডফিল্ডার লালরিন ফেলা তিনি আর মোহামেডানে থাকছেন না। তার ইতিমধ্যেই নাকি সাইন হয়ে গিয়েছে উড়িষ্যা এফসির সঙ্গে। উড়িষ্যাতে আগামী মরশুমে খেলতে দেখা যাবে, কারণ এমনিতেই মোহামেডান একটা তালগোলের মধ্যে দিয়ে চলছে, সমস্যার মধ্যে দিয়ে রয়েছে, আর্থিক সমস্যা, পয়সা কড়ি নিয়ে বিরাট সমস্যার মধ্যে রয়েছে। পরের সিজনে মোহামেডান আর আইএসএল খেলবে কিনা এটা নিয়েও যথেষ্ট আশঙ্কা রয়েছে। এমতা অবস্থায় কিন্তু এই লালরিন ফেলা তিনি চলে যাচ্ছেন উড়িষ্যা এফসিতে। এরপরে যদি আসি, হর্ষ পাত্রে, বেঙ্গালুরু এফসির এই প্লেয়ার, যথেষ্ট কম বয়স এবং খুব বেশি সুযোগও পায়নি, গেম টাইম বা ম্যাচ টাইম পায়নি। তো এই প্লেয়ারটির সাথে নাকি এফসি গোয়ার চুক্তি হচ্ছে এবং এফসি গোয়াতেই আগামী মরশুমে খেলতে দেখা যাবে হর্ষ পাত্রেকে। এরপর যদি আসি মোহনবাগানের খবরের দিকে, আমরা জানি যে মোহনবাগান এই বছর দু একজন বিদেশিকে ছেড়ে দেবে, যার মধ্যে অন্যতম গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্ট যদি তিনি তার দেশে ফিরে না যান, তাহলে কিন্তু তিনি আইএসএল এই খেলবেন, এবং আইএসএল এ খেলার ক্ষেত্রে তার দিকে হাত বাড়িয়েছেন যিনি, তিনি এই কোচের সঙ্গে আগেও খেলেছেন, তিনি আর কেউ নন, এবং তিনি এই মুহূর্তে চেন্নাই এফসির কোচ। তো সেই চেন্নাই এফসির কোচের সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের আলাদা একটা সম্পর্ক রয়েছে। এর আগে জামশেদপুর এফসিতে যখন ছিলেন, তো ওয়েন কোয়েলের সঙ্গে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের আলাদা একটা সম্পর্ক। সেই কারণেই মনে করা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট চেন্নাই এফসিতে চলে যেতে পারেন। তবে সবে মাত্র খোঁজখবর বা কথাবার্তা হচ্ছে, একেবারে প্রাথমিক স্টেজ বলা যেতে পারে। এবার আরো একজন মোহনবাগানের ফুটবলারের প্রতি যদি খবর রাখি বা তাদের নিয়ে যদি খবর করি, তিনি হচ্ছেন দিমি পেত্রাতোস। এই মরশুমে খুব বেশি নামার সুযোগও যেমন পাননি, গেম টাইম অনেক কম পেয়েছেন, পাশাপাশি তিনি ফর্মেও নেই খুব একটা। সে কারণে মনে করা হচ্ছে বা শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়ান্ট তারা হয়তো দিমিকে ছেড়ে দিতে পারেন। তবে হ্যাঁ, দিমির একটা ফ্যান বেস রয়েছে, দিমিকে সমর্থকরা ভীষণ ভালোবাসেন, মোহনবাগান সমর্থকরা। সেটাই একমাত্র কোথাও গিয়ে ভাবনা চিন্তার জায়গা রয়েছে। যদিও দিমির সঙ্গে মোহনবাগানের চুক্তি 26 পর্যন্ত রয়েছে, কিন্তু দিমি পেত্রাতোসকে হয়তো ছেড়ে দিতে পারে মোহনবাগান। সেক্ষেত্রে দিমি পেত্রাতোসের উপরেও বেশ কয়েকটি আইএসএল ক্লাবের নজর রয়েছে, একাধিক ক্লাবের নজর রয়েছে। 2-3টে ক্লাব কিন্তু ইতিমধ্যেই তাকে নিয়ে খোঁজখবর করতে শুরু করে দিয়েছে। এরপরে যদি আসি, পাঞ্জাবের ফুটবলার লুকা মার্কসন, তিনি যথেষ্ট ভালো গিয়েছে। 35 বছর বয়সী এই ফুটবলার এই সিজনে যথেষ্ট ভালো গিয়েছে। চেন্নাই তিনি যেতে পারেন। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, ওয়েন কোয়েল তিনি হয় গ্রেগ স্টুয়ার্ট নয়তো এই লুকাকে তিনি নিতে পারেন। লুকার সাথে পাঞ্জাবের একটা বেশ ভালো মিল আছে। লুকার যে বড় বড় চুল, দাড়ি, এটা মনে হয় দেখে যে পাঞ্জাবি ফুটবলার। বাট লুকাও মনে করা হচ্ছে যে লুকাও চেঞ্জ করতে চাইছে। ইনফ্যাক্ট পাঞ্জাব এবছর বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে চায়। তো দেখা যাক এখন এই লুকাকে ছাড়বে কিনা পাঞ্জাব। যদি ছাড়ে তাহলে কিন্তু তার চেন্নাইয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে নর্থ ইস্ট থেকে, যে জিতিন এমএস, প্রথমে তো শোনা যাচ্ছিল জিতিন এমএস ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল, তার প্রতি ইন্টারেস্ট শো করেছে, কিন্তু পরে পরে শোনা গিয়েছিল যে না, নর্থ ইস্টের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে, জিতিন এমএসকে নর্থ ইস্ট রেখে দিতে চাইছে। সত্যি তার এই মরশুমটা খুবই ভালো গিয়েছে, তার এবং আলাদিন আজারাইয়ের, সেটা এখনো জারি রয়েছে। কিন্তু শোনা যাচ্ছে যে জিতিন এমএসকে, ইনফ্যাক্ট মোহামেডানের বিরুদ্ধে ফার্স্ট গোলটা করলো সুপার কাপে, দেখলাম জিতিন এমএস, আলাদিন আজারাই 3টে গোল করলো। তো যেটা শোনা যাচ্ছে যে জিতিন এমএস হয়তো এবার আর নর্থ ইস্টে নাও খেলতে পারেন, মানে পরের মরশুমে। আইএসএল এর 2টি ক্লাব তার প্রতি ইন্টারেস্ট শো করেছে, তবে কোন দুটো ক্লাব সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।
তাকে নিয়ে খোঁজ খবর করছে বলে শোনা যাচ্ছে। এখন সেটা ইস্টবেঙ্গল হবে কিনা আই ডোন্ট নো। তবে ইস্টবেঙ্গল একটা সময় তার প্রতি ইন্টারেস্ট শো করেছিল, তাকে আনতে চাইছিল, বাট তখন শোনা যাচ্ছিল যে জিতিন হয়তো নর্থ ইস্টেই থেকে যাবেন, কিন্তু আবার একটা গুঞ্জন শুরু হয়েছে যে জিতিন এমএস হয়তো নর্থ ইস্ট ছাড়তে পারে এবং আইএসএল এর দুটি ক্লাব তার প্রতি ইন্টারেস্ট শো করেছে। এবার যদি আসি ইস্টবেঙ্গলের খবরের দিকে, নোয়া সাদুইকে নিয়ে আবার একটা শোরগোল শুরু হয়েছে। আপনাদেরকে এর আগেও আমি খবর দিয়েছি, কিন্তু মাঝখানে শোনা যাচ্ছিল নোয়া জানিয়েছিলেন যে তিনি কেরালাতেই থেকে যেতে চান, কিন্তু নোয়ার সাথে লুনার যে একটা সম্পর্ক সেটা কিন্তু ডেভিড কাটালা ঠিক করার চেষ্টা করছেন, কিন্তু সেটা ঠিক হয়নি। সুপার কাপেও দেখা গিয়েছে হয়তো তারা একে অপরকে পাস দিয়েছে, খেলেছে, কিন্তু যখন নোয়া গোল করলো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, অসাধারণ বিশ্বমানের একটা গোল করলো, তখন কিন্তু সেলিব্রেশনে তার সঙ্গে সেলিব্রেশনে যায়নি লুনা। তো নোয়ার সাথে লুনার এই সম্পর্কটা নিয়েই কোথাও একটা সমস্যা থাকতে পারে এবং সেটাকেই বলা যেতে পারে ইস্যু করে হয়তো নোয়া বা তার এজেন্ট চাইছে দলবদল করাতে, এবং তার এজেন্ট চাইছে যে নোয়া এবার কলকাতার কোনো একটি ক্লাবে খেলুক, এবং এক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল, কারণ ইস্ট বেঙ্গল এর আগে একটু ইন্টারেস্ট শো করেছিল, তার সাথে কথাবার্তা চলছিল, কথাবার্তা হয়েছিল। তো ইস্ট বেঙ্গলের একজন ভালো উইঙ্গার দরকার, রিচার্ড সেলিক্সকে তো ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল। তো মানে নোয়ার ক্ষেত্রে বলা যেতে পারে যে নোয়ার কিন্তু ইস্ট বেঙ্গলে আসার চান্সটা আবার একটু উজ্জ্বল হয়েছে। এখন দেখুন যে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুজো তিনি বলেই গিয়েছেন যে তিনি এই টিমটা খোলনলচে বদলাতে চান, সমস্ত বিদেশিকেই পারলে বদলানো হোক, এটা তিনি দাবি রেখেছেন, কিন্তু হয়তো সমস্ত বিদেশিকে বদলানো হবে না, এক দুজন হয়তো থেকেও যাবেন, কিন্তু তারপরে বিভিন্ন পজিশনে ইস্ট বেঙ্গল কোচ অস্কার বুজো তিনি বিদেশি চেয়েছেন, সে ডিফেন্স হোক, ভালো অ্যাটাকার হোক, উইঙ্গার হোক। তো সেই কারণে লুনা করবেন, নোয়া কিন্তু একটা ভালো অপশন হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য, এবং যে ফর্মে তিনি এখন রয়েছেন, অসম্ভব ভালো ফর্মে রয়েছেন, তো গুড অপশন হতে পারে নোয়া ইস্ট বেঙ্গলের জন্য। ইস্ট বেঙ্গলের যে পারফরমেন্স গত কয়েক বছর, এবছর, এই সমস্ত কিছু নিয়ে দেখুন হতাশা আছে, সবার মধ্যেই আছে হতাশা, কিন্তু তবুও না অনেকেই বলছেন যে ইস্ট বেঙ্গল ঠিক ঘুরে দাঁড়াবে, লাল হলুদ তারা একদিন না একদিন ঘুরে দাঁড়াবে, এবং সেটা পরের মৌসুম থেকে হবে বলে অনেকে আশা করছেন, অস্কার বুজোর উপরে আশা রাখছেন অনেকেই। প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন কিংবা রহিম নবীরা কিন্তু তারাও যথেষ্ট ভরসা রাখছেন যে একাত্তর সিজন হতেই পারে, এরকম খারাপ যেতেই পারে। তবে হ্যাঁ, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা তো লং টার্ম হয়ে যাচ্ছে, কোথাও তো একটা সমস্যা রয়েছে। তো এবার রেজাল্ট না পেলে এটা সব জায়গায় আশা করি মানে ফিউচারে রেজাল্ট পাবে, আবার সব কিছুই ঠিক হয়ে যাবে। এরকম কামব্যাক করার জন্য ইস্ট বেঙ্গলের সবসময় কি একটা নেই, সব তোমার বাড়িতে সবসময় একই রান্না হয় না, এখন কোথায় যেন না, ভুল না, লাগে, না, কোথায় কোনো ভুল নেই, হয়েছে আবার ঠিক হবে, কীভাবে ঠিক করতে হবে সেটা দেখতে হবে আমাদের। এবার প্রত্যেকটা সেকশনের লোকেরাই কিন্তু চাইছেন এই যে খারাপ সময়টাকে কাটিয়ে উঠতে, তার টিম ম্যানেজমেন্ট হোক, ইনভেস্টর হোক কিংবা কোচ হোক। তো সেই কারণেই কিন্তু একটা হোমওয়ার্ক চলছে, কাজ চলছে। তো প্রাক্তনরাও ভরসা রাখতে বলছেন, দেখা যাক কি হয়, আগামী মরশুমে কেমন খেলে ইস্ট বেঙ্গল। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে যেটা করতে হয় সাবস্ক্রাইব করে নেবেন, জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।